তিনি কাছে তিনি মাহফিলে উনি উপস্থিত থাকতেন এবং দিনের কাছে সম্পৃক্ত থাকতেন। রব্বুল আলামিন এবং আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইবে। রিফকুন বিদ্দাঈ, এক নম্বর গুণ হলো যারা দুর্বলদের সাথে নরম ব্যবহার করে। আজকে আমাদের সমাজে নির্যাতিত, নিষ্পেষিত, নির্বাসিত যারা দুর্বল, অসহায়, যারা সমাজে ক্ষমতার বাহাদুরি করতে পারে না, বংশের বাহাদুরি করতে পারে না, লাঠির জোর দেখাইতে পারে না, তারা কিন্তু হঠাৎ মূর্তি পূজা, হঠাৎ মৃত্যু কারোর জন্য নিয়ামত, এর একজন হবে উনি। যার আমল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, লেনদেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য মূর্তি পূজা, হঠাৎ মৃত্যুটা নিয়ামত। নারায়ণগঞ্জ জেলা এই পরীক্ষাতে, ব্যাপক পরীক্ষাতে সম্ভবত শ্রেষ্ঠ হয়েছে এবং একটা চ্যানেল আলোকিত বাংলাদেশ নাকি আর টিভিতে এই ছেলের তেলাওয়াতটা পাইবেন আপনি। প্রতিযোগিতার একটা কাছাকাছি, মানে ফার্স্ট হওয়ার কাছাকাছি পৌঁছে গেছি। এত চেষ্টা, এত মেহনত, এই পিতারই অবদান, এই সন্তানের পিছন, তাকে এই পর্যন্ত তারা করানো। আমরা এই পরিবারটির জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তা'তান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কুরআন পড়বে, কুরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন একটা তাজ, এমন وقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله.